এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবন, কঠিন সংগ্রাম, বারবার কারাবাস, সবকিছুর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন দেশের মানুষের কাছে আপোষহীন নেত্রী। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতিতে আগ্রহ না থাকলেও দলের নেতাকর্মীদের আহ্বান ও জনগণের প্রত্যাশা তাকে রাজনীতিতে নিয়ে আসে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। সেই থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন বেগম জিয়া। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে অগ্রগণ্য ভূমিকা রাখেন খালেদা জিয়া। একাধিকবার গ্রেপ্তার, জেল, নির্যাতন কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। মানুষের কাছে প্রতিষ্ঠা পায় তার আপোষহীন ভাবমূর্তি। পরবর্তীতে ১৯৯১ সালের নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে তিনি নেতৃত্ব দেন দেশের গণতান্ত্রিক সরকার পরিচালনায়। সফলভাবে সরকার পরিচালনার পর ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিয়ে তিনি দেখিয়েছিলেন রাজনৈতিক পরিপক্বতার উদাহরণ। ২০০১ সালে আবারও ক্ষমতায় ফিরলেও রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও ষড়যন্ত্র ঘিরে কঠিন সময়ের মুখোমুখি হতে হয় তাকে। ২০০৭ সালে জরুরি সরকারের সময় তার বিরুদ্ধে মামলা, কারাবাস সব মিলিয়ে রাজনীতিতে অনিশ্চয়তার ঘনঘটা নেমে আসে। বিদেশ যাওয়ার চাপ থাকা সত্ত্বেও দেশ ত্যাগ না করে আবারও প্রমাণ করেন তার আপোষহীন মনোভাব। ২০০৯ সালের পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ওপর দমন পীড়ন, হাজার হাজার মামলা, গ্রেপ্তার আর রাজনৈতিক চাপের মধ্যেও অবিচল থাকেন তিনি। সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদ সহ ব্যক্তিগত অপমান ও রাজনৈতিক নিপীড়নের মুখেও পিছু হটেননি খালেদা জিয়া। ২০১৪ সালের নির্বাচন বর্জন, দেশে গণতান্ত্রিক প্রতিক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আবারও তাকে সংগ্রামের মুখোমুখি দাঁড় করায়। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাগারে যেতে হয় তাকে। দীর্ঘ কারাজীবন, নিঃসঙ্গতা আর অসুস্থতা সবকিছু পেরিয়েও তিনি ছিলেন দৃঢ়। ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্ত হলেও কার্যত গৃহবন্দী জীবনে থাকতে হয় তাকে। স্বাস্থ্য সংকট দীর্ঘায়িত হলে পরিবারের সদস্যদের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যান বেগম জিয়া। জীবনের শেষ সময়টায় সন্তানদের কাছে থাকার সুযোগ পান তিনি। এরপর দেশে ফিরে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করলেও শারীরিক জটিলতা তাকে বারবার হাসপাতালে নিয়ে যায়। শেষ পর্যন্ত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর আর ফেরেননি আপোষহীন নেত্রী। বাংলাদেশের রাজনীতিতে তার অবদান শুধু ক্ষমতায় থাকা নয়, বরং সংকটের মুহূর্তে দৃঢ়তা দেখানো, সিদ্ধান্তে অটল থাকা এবং জনগণের পাশে দাঁড়ানো। এই মূল্যবোধের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছিলেন দেশের মানুষের আস্থার প্রতীক। জেল, জুলুম, রাজনৈতিক নির্যাতন, অবহেলা সবকিছু সয়ে তিনি লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, দলের জন্য এবং দেশের জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সংগ্রামী, ছিলেন দৃঢ়, ছিলেন আপোষহীন। বাংলাদেশের রাজনীতিতে তিনি রেখে গেছেন এক অমলিন দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত বলে প্রতিকূলতা যতই আসুক নীতির জায়গায় আপোষ নয়। এই দর্শনেই চিরস্মরণীয় হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।